তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী, এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো, সো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে না, সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে, ওকেও কনসিডার করতে হবে। সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো। করার পরে হয়তো 2-1 মাস ভালো ছিল, দেন করবে আমার ভাইকে গুম করবে, আমরা বুঝতেও পারবো না, করতেও পারবো না, বিকজ অফ কে গুম করে রাখা হয়েছে, তারাই কিছু করতে পারে না। আমি সাধারণ একজন শিল্পী মানুষ, আমি আর কি করতে পারবো, যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না, তো আমার তো আসলে তেমন ক্ষমতা নাই। তো এইসব যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই, এটা ছিল 2019 সালের অগস্ট মাস, এবং এটা জানার পরে ডিভোর্স কার্যকর হয়ে গেছে, সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে, মিথ্যা মামলা। এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই, আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয়, তখন সে আমার ভাইদের ডিভোর্স যদি উইথড্র করি তাহলে সে মামলা তুলে নেবে, যে আপনারা কেউই জানেন না, প্রথম মামলার কথা। এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে, ফ্যামিলির হয়রানি দেখে আমি মামলা উইথড্র করতে, তাকে তার ডিভোর্স উইথড্র করতে আমি ডিভোর্স উইথড্র করি। তারপর সে আমার ফ্যামিলির গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে, এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী, এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো, সো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে না, সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে, ওকেও কনসিডার করতে হবে। সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো। করার পরে হয়তো 2-1 মাস ভালো ছিল, দেন টর্চার। এবং সে শর্ত দেয় আমি তার কাছে তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিতে পারবো না, সে আগে খোঁজ নিবে সে ডিরেক্টর এবং ওই টিম সবাই ফেরেশতা কিনা, কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা, এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো। তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পরেও আমি অনেকদিন কাজ দিই, আসলে এভাবে কাজ করা যায় না, আপনারা জানেন। তো একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে, আমি তার কাছে জিজ্ঞেস করি, আমি কাজের ডেট দিই, ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই সেদিন থেকে দেওয়া, টর্চার করা, ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি ধামকি দেয়। তো আমি তো ডেট আমাকে বলছে যে এই সেটে থাকা যাবে না, বের হয়ে যাও, কাজ করা যাবে না। তো আমি যখন বের হই না, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। শেষ করি পরপর 2 দিন, এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই, শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি শুটিং করতে যাই, আমার ছেলেকে আমি নিয়ে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই, তখন ফরিদপুরে বোম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায়। কিডন্যাপ করানোর পরে আমাকে ডেকে নিয়ে আমাকে মৌখিক মুচলেকা নেয় যে আমি ছেলেকে ছাড়াই আনতে হয়, এবং জুয়েলের সাথে জুয়েল যা বলবে আমাকে তাই শুনতে হবে, জুয়েল যেখানে যেতে বলবে আমাকে এই মুচলেকা আমাকে দিতে হয় বোম ফারুকের কাছে। দেন হচ্ছে যে আমি ছেলেকে বাধ্য হয়ে ছেলেকে তখন ছুটি আনার জন্য আমি মৌখিক মুচলেকাটা দিয়ে আমি যখন নিয়ে আসি আমার ছেলেকে, তারপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিই যে না, আমি যদি মরেও যাই তারপর এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না। দেন আমি ঢাকায় ব্যাক করে দ্বিতীয়বার ডিভোর্স দিই। দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায়, এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে, সৌদি আরব থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি, তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে, আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করায়, সেটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমাকে স্ক্যান্ডাল দিয়ে, যাতে আমি কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারি, কাজ তো অনেক দূরের কথা, আমি সমাজে কাউকে মুখ দেখাতে না পারি, সেটা আপনারা সবাই জানেন। আমি অ্যারেস্ট হয়েছিলাম, এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জেল গেটে যাওয়া শুরু করে, আমাকে এটা বলার জন্য আমাকে আবার রাজি হও, আমি হচ্ছে কালকে তোমাকে তোমার পুরো ফ্যামিলিকে আর তোমাকে জামিন করাবো। তো আমি আসলে তখন রাজি হই না, প্রথমত যে আমাকে এত কিছু করার পরে আমি তো আসলে ওর সাথে রাজি হব না, এটাই স্বাভাবিক। দেন আমাকে 3-4 দিন এরকম যে আমাকে যখন রাজি করাতে না পারে তখন
আপনার মেয়েকে রাজি করান, তা না হলে আপনার একটা ছেলে দেশের বাইরে থাকে আর একটা ছেলে তো দেশে আছে, তাকে কিন্তু গুম করায় রাখবো, খুঁজেও পাবেন না, আর আপনার নাতি, আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে। তখন আমার মা আমার কাছে কান্না, ফ্যামিলির কথা চিন্তা করি এবং আমার ছেলেকেও, আমার ছেলের সাথেও দেখা করতে যায় সে। তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা, তুমি বললে সে রাজি হবে। তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের লাইফ হেল্প করে দিবে, যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা না। এটা আমার ছেলে আমাকে বলে, যেভাবে বলে তোমাকে সেভাবেই আপাতত করতে হবে কাজ, মানে ওর সাথেই থাকতে হবে তোমাকে এভাবে। তখন আমি আমার চিন্তা করে রাজি করি, রাজি করে আমার লয়াররা যখন জামিন করায় আমাকে হচ্ছে যে দ্বিতীয়বার আমার দুই মাস, মিনিমাম 1.5 মাস পরে, এবং কোন রকম একটা কাগজের সাইন নিয়ে সে আমার নাটক করে আমার সাথে এখনো এখনো তা আমি তার ওয়াইফ। আমি জুয়েলের সাথে আমার পরিচয়টা কিভাবে, জুয়েলের সঙ্গে আমার পরিচয়, জুয়েলের খালাতো ভাই মাহি, সে ছিল আমার আমার বেস্ট ফ্রেন্ড। দেখাচ্ছি, দিস ইজ দ্য মাহি। আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে অনুষ্ঠানে আমার সাথে থাকে, আমার সবকিছু সাথে। মাহিনের সাথে যখন আমরা একসাথে আড্ডার ছবি বা অনুষ্ঠানের ছবি সে দেখতো, সে জুয়েল সৌদি আরব থেকে এইসব ছবি পোস্ট দেখতো জুয়েলের, তখন সে আমার আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমাকে আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। এবং আমার সব কিছু জেনে সে মাহিনের মাধ্যমে, আমি মাহিন তার সাথে আমাকে পরিচয় করে, মাহিনের মাধ্যমে পরিচিত হই। এবং যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা, যে আমাকে সে বিয়ে করবে, আমাকে সে পছন্দ করে। সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফ তাকে ছেড়ে বাচ্চা কাচ্চা। তো বিয়ের ঠিক 3 দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না, কারণ 3 থেকে 4 দিন মায়ের বাসাতেই রাখে জুয়েল। আমি মায়ের বাসা থেকে শুটিং এ যাই, শুটিং এ জানেন শুটিং এ আসলে কোনো টাইম টেবল থাকে না, 12টা এক্সিট করে যায়। জুয়েল আমাকে, আমার উপরে খুব রেগে আছে, শুরু করে যে কোনো কাজ করা যাবে না, আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আমি আকাশ থেকে পড়ি পর্যন্ত তুমি, তোমাকে জেনেই আমি তো, তুমি একজন অভিনেত্রী, এই জন্য আমি তোমাকে পছন্দ করি, এই জন্য বিয়ে করছি, সো আমার সমস্যা নাই। সেই লোকটা আজকে বিয়ের 4 দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন, টর্চারটা আমাকে হতে হয়েছে, সাংবাদিক কিন্তু জানে না যে আমার ওপর দিয়ে তখন কি গেছে। এই আমাকে আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে, আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য, বলবো। তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে, সাংবাদিকের সাথে যোগাযোগ করা যাবে না, কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো থেকে বলি, যে মানুষটা আমি এতদিন ইন্ডিপেন্ডেন্ট এরকম করে, তো আমার উপর দিয়ে আসলে কি যা যে না কেন করবো না আমি অভিনয়। তখন থেকে শুরু করে আমার, তখন থেকেই শুরু হয় যে হুমকিটা, দেখছো আমার সাথে কাদের কাদের সাথে খাতির, আমি কাদের, তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে আসলে, সে হুমকি দিতে চেয়েই সে নিজের কথা নিজে বলে দেয়।
মন্ত্রী টাকা পাচার করে, সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার সম্পর্ক যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক এবং টাকা পাচার করতো। তো তারা তাকে বলতে পাগল, এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয়, ফোনে কথা বলবেন, আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে, জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, কিন্তু তার কেন এত পাওয়ার ছিল, টাকার ব্যাপার ছিল এখানে, এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল, মেয়ে হয়তো কম দিত, কিন্তু আমি যখন দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করতো। তখন আমি 2বার ডিভোর্স, আমি সব ব্লেম আমাকে করেছে, তাহলে সেখানে আমাকে রাখতে চাইবে তার লাইফে, আমি তো রাখতে চাইনি। যখন ডিভোর্স উইথড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয় তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া বাসায় গৃহবন্দী করে রাখে, এবং গৃহবন্দী করে রাখার 1.5 বছরের মাধ্যমে স্টুডেন্ট ভিসায়, এবং একটা পর্যায়ে প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায়, 2022 সালের সেপ্টেম্বর মাসে, ওর ওয়াইফকে নিয়ে, এবং আল্লাহর রহমত, আমি কোনো মানুষের, আপনারা জানেন আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা, আমার দু একজন খুব কাছে খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে জাস্ট বললো যে এই আইডিয়াটা দিল, যে এর কাছ থেকে তারা জানতো আমি কিভাবে, আমাকে বললো যে তোর একমাত্র, এবং আমি প্রথমে যেতে চাইনি যে আমি গেলে আমার ফ্যামিলিকে সে আবারও মিথ্যা মামলায় জড়াবে বা টর্চার করবে, তো ওরা আমাকে এনশিওর করলো যে কিছু করতে পারবে না, ইভেন তাই হয়েছে। স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যাই, এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইতাম এখান থেকে মুক্তি, এবং আল্লাহ আমাকে মিলাই দিচ্ছে, আমি একদিনের মধ্যে করে আমি ইউএস এর ভিসা পাই, ইউএস এর ভিসা পাই, ইন্টারভিউ ডেট পাই ঠিক 25 দিন পরে, অ্যাপ্লাইয়ের 25 দিন পরে, এবং 25 দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএসএ তে এম্বাসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায়, এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি সৌদি আরবে, সরি আমেরিকাতে, এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন জানলো আমি আমেরিকাতে গেছি, তখন আমার হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য। আমি তখন বলেছিলাম যে আমি লাইভে এসে সব সত্য বলবো, তখন সে বলছে সে বাংলাদেশে আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে, আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু কোথায় গুম করে রাখবো, লাশও খুঁজে পাবেন না। তখন আমার মা আমাকে ফোন করে বলল যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে দরকার নেই, লাইভ আসতে হবে না। লাইভে আসতে পারি নাই। জুলাই মাসের আন্দোলন, জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে থ্রেট করে গেছে। আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে গড়বড় হয়, তখন থেকে আমার প্রতি হুমকি ধামকিটা শেষ হয়ে গেছে, এবং আমি আমেরিকাতে একটা জব করি, জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই 3-3.5 মাসের মতো সময় লাগলো। এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আগস্ট মাসে আমি তো আসলে মগের মূল্যতে ছিলাম, মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি আপনাদেরকে কিছু যা যা বলেছে আমার ছিল না, কোনো প্রমাণ ছিল না, এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে, এবং আমাকে যখন রিমান্ডে থেকে জুয়েলের রিমান্ডে আনা হয়, এটা কি কোনো কোথাও আইন আছে? আমি আমার যে আয়ও ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি, সরকারি গাড়ি থাকবে, সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে, এটা আমি জিজ্ঞেসও করি, কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুন ছিল তখন হচ্ছে তেজগাঁ জোনের ডিসি, যখন আমাকে রিমান্ডে আনা হয় হারুন আমাকে
কফি খেতে দেয় এবং বলে কফি খান। তাই বললাম তো আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল জুয়েল তখন সামনেই ছিল। আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি। শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলের লাইফ আছে, তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল খাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন, যা বলবে তাই করবেন, মিলা যান আপনারা, আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য। তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কাছে বলে, এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে, তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো, হারুনের সঙ্গে কথা বলতো, হারুনকে আমাকে দিত, এবং হারুন আমাকে খুব ঠান্ডা ট্রেড দিত যে যেমনি আছেন এমনি কারোর সাথে যোগাযোগ করা, কাজ করা চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতে সামনে চলেন। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, ছোট ভাই খোকন, উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে, ঠান্ডা ট্রেড যেটাকে বলে, যে মামলা কিন্তু আরো হবে। এত পাওয়ারটা একজন সাংগঠনিক সব নেতার না, জুয়েলের পাওয়ারটা বুঝবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15 বছর 16 বছর ধরে যোগাযোগ, সো জড়িত। সে কখনোই, এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার বাসা, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে, তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন, আমি যা যা বলছি সবকিছু তদন্ত আপনারা, জুয়েল যা যা বলেছিল, হারুন আমার সঙ্গে যা যা বলে, 28টা বিয়ে কোথায়, আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এখনো তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করে, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। আচ্ছা আপা, আপনি কি নাকি আপনি কোনো বিহিত চান? দুইটাই। সেটা কি বলেন? আপনি তো আপনার অবস্থাটা বললেন যে আপনার যে এলিগেশন গুলো ছিল সেগুলো বললেন, আপনি এখন আসলে কি চাচ্ছেন? অপরাধী যা যা অপরাধ তারা করেছে, সেই অপরাধী বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী যা যা যেটা শাস্তি হবার সেটাই আমি চাই। আপনি কি নিজেকে আইনের দ্বারস্থ হচ্ছে কোনো মামলা করেছেন? আপনারা জানতে পারেন, এখনো আমি করিনি, বাট আপনারা জানতে পারবেন আমি করলাম। আচ্ছা অবশ্যই। এখন আচ্ছা আপা, আপনি বলছিলেন আপনার একটা ছেলে আছে, বিকাতে আছে, সম্পর্ক আগে একটা বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার বয়স মাত্র 17 বছর, তখন আমার বিয়ে হয়েছিল, এবং সেই ঘরে আমার একটা ছেলে হয়েছে, এবং 18 বছর বয়সে আমি মা হয়েছি। সবকিছু জানতো, 16 বছরের ফ্যামিলি ফ্রেন্ড, জুয়েলের খালাতো ভাই, ছবি আছে মাহিনের সাথে, এখন মাহিন আমার কাছে ক্ষমা চায়, তো মা সবকিছু। আমি একজন অভিনেত্রী, আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে, রাইট? জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি না, কারণ মাহিন হাইড করেছিল, বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছ থেকে কারণটা আমি যেটা
এক প্রথম দ্বিতীয়ত আমি জেনে গেছিলাম, হয়তো বা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি বাইরে গিয়ে সব কাউকে জানাই, সে আমার তার গ্রিপে আমাকে রাখতে চাইছিল। আর আর কি কারণ থাকতে পারে সেটা জিজ্ঞেস করবেন, তাকে জিজ্ঞেস করলে সে হয়তো খুব ভালো অ্যান্সার হবে। আমি সৌদিতে থাকি, আমি একজন প্রবাসী থাকি, ভালোভাবেই যাচ্ছে 14 বছর ধরে। আপনি এখানে একটা অভিযোগ যেটা করছেন যে জুয়েল সে দীর্ঘদিন যাবতীয় রাজনীতি করে, এটা একেবারে এটা হাইট কিছু না। সে এখন সেটা আছে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এই যে ঝামেলাটা সেটা মিটিয়ে বলার জন্য পারিবারিকভাবে তাকে একটা প্রস্তাব করছেন, তার প্রেক্ষিতে সে মামলাটা তুলে নিচ্ছে, কিন্তু আপনি মেনটেন করেন নাই। সে বলতেছে সে সব দিক থেকে আসলে কি আমার পরিবার, আমি জেলখানা থেকে তাকে এই প্রস্তাব দিয়েছি, জেলখানা থেকে আমি বন্দী অবস্থায় তাকে এই প্রস্তাব দিয়েছি। তাদেরকে বিয়েতে যে কয়েকজনের কথা বললেন সেখানে আপনার পরিবার আত্মীয় কয়েকজনের কথা আমার কেউ ছিল না, তারাই নাকি প্রস্তাবটা দিয়েছে। এটা কতটুকু সত্য? জুয়েলের আপন ভাই নাই, আপনার কেউ ছিল না হ্যাঁ বিয়েতে? আপনার কেউ ছিল না? এই যে আমার ভাই, আমার মা ছিল না। আমি ওইটাই জানতে চাচ্ছি যে আদৌ কি আপনারা এই ধরনের প্রস্তাব জুয়েলকে দিয়েছিলেন? সত্য মিথ্যা জানতে আমরা আসলে প্রশ্ন করি জানার জন্য। আপনার মতো যেসব আছে যে অনেক বড় বড় নেতার সাথে উঠা বসা আছে, তারপরে বড় বড় ইয়ে করতে পারে, এক্ষেত্রে আপনি কি কোনো ভূমিকা নিতে পারেন যে জুয়েল একাই সব ক্ষমতা দেখায়? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ওবায়দুল কাদেরের সাথে কি দেখেছেন আপনি? আপনার অন্য কিছু একটা সরকার ক্ষমতায় ছিল, আমি একজন ছোটখাটো হলেও তো সেলিব্রিটি, আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো, যেতাম, অনেক সময় যেতাম না। আমার বাসার সামনে রোড শো হতো, আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যে তোমার বাসার সামনে হচ্ছে, আসো। তখন হয়তো 2-1টা প্রোগ্রামে আমি গেছি, যাওয়ার পরে গ্রুপ ছবি, ওখানে যে ছবির কথা আপনি বলবেন, ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন। আরো অনেক আর্টিস্ট আছে এবং রিনাউন্ড আর্টিস্টরা আছে আমার সঙ্গে। আমি কাজে লাগাইনি, যদি তাহলে 2-1টা মন্ত্রী আমার পকেটেও থাকতো, বিকজ অফ আমি একজন সেলিব্রিটি। আমার একটা প্রশ্ন ছিল, আপনি এখানে লিখেছেন জুয়েল নিজ স্ত্রীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করতেন, এবং অনৈতিক স্ত্রী বলতে কাকে বোঝাচ্ছেন? মানে হচ্ছে উনি আগের স্ত্রী? না, আগের স্ত্রী না, আমার কথাই বলছি। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন জুয়েল, সে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিল এবং তাকে আপনি ব্ল্যাকমেইলিং করেছিলেন, এবং সৌদি আরব থেকে তিনি দেশে আসার পরে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করে লালমাটিয়ার সেই ব্লকে একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং প্রায় 1.5 কোটি সামথিং এরকম টাকা নিয়েছিলেন, এবং ফ্রিওয়ে একটি গাড়ি নিয়েছিলেন, এবং পরবর্তীতে সেই গাড়িটি বিক্রি করে আরেকটি গাড়ি নিয়েছিলেন আপনি। এই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে সে করেছিল, এবং বেশ কিছু জাতীয় গণমাধ্যমে সবগুলোতেই হয়েছিল। এবং আপনার ছেলেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা বলেও আপনি হচ্ছে তার কাছে টাকা চেয়েছিলেন, এবং আপনি বলছেন যে প্রথম দফা দ্বিতীয় দফা ডিভোর্স হয়েছিল। সেই সময় আপনি তাকে বলে আসলে যে দ্বিতীয়বার যখন আপনারা আসলে রিকানেক্ট হলেন, তখন আসলে আবারও দ্বিতীয় দফায় তার কাছ থেকে ব্ল্যাকমেইলিং করে 10 লাখ টাকা। আচ্ছা, প্রথমত আমার সাথে বেশ আগে 2 থেকে 3-4 মাস আগে আমার ছেলে আমার পরিচয় হয় 2000 অক্টোবরের দিকে, তার আগে আমার ছেলেকে আমি ভর্তি করাই। দ্বিতীয়ত, আমাকে দ্বিতীয়বার ডিভোর্স, যার কাছ থেকে আমি এত অভিযোগ, সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে, কেন আমার সাথে রিলেশনে যাবে, এবং কেন তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করলাম। সে যেসব অভিযোগ, আমার কাছে ভিডিও আছে এখনো নিউজের, সে পকেটে করে বেলমনের ঘড়ি, 2টা আইফোন, জুয়েলারি, গহনা, এগুলা নিয়ে ঘুরে বেড়াতো, নিয়ে নিতাম। মানে একটা মেয়ে তাকে তখন করে আইনের গহনাটা কি, বেলমনের ঘড়ি ঘুরে বেড়াতো, টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াতো, তার কাছ থেকে আমি নিয়ে নিতাম। সেটা কি তাই?
তারপরে আমাকে আটকে রেখে কিছু একটা খাওয়াই তাকে আসলে অপহরণ করে বেশ কিছু হ্যাঁ, এরকম অভিযোগ আছে। এই বিষয়ে আসলে কি বলতে পারছি? কেন আমাকে, প্রথমত আমি করিনি, আমাকে কেন তাকে এভাবে করতে হবে যে নিজে আমাকে বিয়ে করছে, তাকে আমাকে এটা কেন করতে হবে? আর আমার লাইফে জুয়েলের থেকে বেটার অপরচুনিটি, বেটার প্রপোজাল কি ছিল না? আপনার কি মনে হয়? আমি ইউএসএ তে অলরেডি গ্রিন কার্ড হলে আমি গ্রিন কার্ড পেয়েছি। আমাদের দেশের সুপারস্টাররা যেভাবে গ্রিন কার্ড নিয়েছে আমেরিকাতে, শাকিব খান থেকে শুরু করে সবাই তাদের নিজের প্রোফাইলের উপর পেয়েছে, আমি ঠিক সেম ভাবে সেম ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেয়েছি। আমার একটা লাস্ট প্রশ্ন ছিল, আমার কাজ শুরু করবেন? হ্যাঁ, আপনি কি তার সাথে ডিভোর্স চান? তার যদি আমি যখন করব আমার সময় অনুযায়ী মানুষকে আমি আমার কেন থাকবে? আমার সন্তানের মা একটা আমার একটা লাস্ট